আসসালামু আলাইকুম। এইগুলা দেখলে কত যে ভালো লাগে একমাত্র তারাই বুঝবে যারা নতুন পাখি আনছে অথবা নতুন উদ্যোক্তা। আলহামদুলিল্লাহ আমার পাখিগুলো খুব আমার সুন্দর কোয়েল পাখিগুলো খাবার খাচ্ছে আনছি দেখে। আজ থেকে ১ সপ্তাহ আগে। আর আজকে পাখিগুলোর বয়স ২৬ থেকে ২৭ দিন হয়। জানি না পাখিগুলোর বয়স সঠিক কিনা, কিভাবে বুঝবো বলেন? এখানে প্রায় পাখি সাইজে মাশাআল্লাহ বড় আছে, কিন্তু মাঝে মধ্যে ছোটখাটো কয়েকটা দেখা যায়। যাই হোক, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। যেদিন পাখি আনছি ওই দিন এবং পরের দিন মাশাআল্লাহ পাখিগুলো খুব ভালো খাবার খাইছে। কিন্তু তৃতীয় দিন পাখিগুলোর মধ্যে কয়েকটার যা অবস্থা দেখছি মানে কি বলবো, খাবার তেমন একটা খাচ্ছে না, তারপর ঝিমায়, এক জায়গায় বসে থাকে, এরকম ইত্যাদি। এইগুলো দেখে তো আমি প্রায় ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, কয়েকজন ভাইয়ের সাথে যোগাযোগ করায় তারা আমাকে কিছু মেডিসিনের পরামর্শ দেয় এবং তা এনে আমি পাখিকে খাওয়াই। একটা সময়ে বুঝতে পারলাম যে পাখিগুলোর ঠান্ডা লাগছে তাই এমন করছে। এখনও ভালো করে সুস্থ হয় নাই, তবে আল্লাহ ভরসা। আমি আসলে নতুন আনছি পাখিগুলো। এর আগে পাখি পালনে আমার কোনো অভিজ্ঞতা নেই। এখানে যারা পাখি পালন করেন আমাকে পরামর্শ দিবেন যেন পাখিগুলো ভালো করে পালতে পারি। পাখি আনার পর অনেক অভিজ্ঞতা হয়েছে পাখি পালনে। মজার দু একটা কথা বলি। পাখি আনার পর পাখিকে এক জায়গায় আমি রাখি নাই। মানে পাখির দুটো খাঁচা বানাইছি, তবে পাখিকে শুধু খাঁচার মধ্যেই সীমাবদ্ধ রাখি নাই আমি। আমি পাখিকে প্রথমত খাঁচায় রাখছি। তারপর আমি মশারির নিচে, মানে যে ধানের তুষ দিয়ে ধানের উপর আমি পাখিকে রাখছি। তো আমি পুরোপুরি কনফিউজ ছিলাম যে পাখি কিভাবে সুস্থ থাকবে। আমি প্রায় পাখির কাছেই থাকতাম, পাখিকে পর্যবেক্ষণ করতাম যে কিভাবে পাখি ভালো থাকবে। মূল কথা হচ্ছে পাখি পালনে তেমন একটা আমার অভিজ্ঞতা নাই। তেমন একটা বলতে আমার কোনো অভিজ্ঞতাই নাই পাখি পালনে। আমি এই ১ম পাখি পালতেছি। তো পাখিগুলোর এই অবস্থা থেকে আমি খুব ভয় পেয়ে গেছি। কিন্তু পাখি ১ম আনার পর পাখি যেই হারে দৌড়াদৌড়ি করছিল, তা দেখে তো আমার ভালোই লাগছিল। আর ২-৩ দিন যাওয়ার পর পাখিগুলোর এই অবস্থা থেকে আমি অনেক ভয় পেয়েছি। তো আমি ভাবছিলাম যে আমার খাবার-দাবার দেওয়া ঠিক হইছে কিনা, পাখিগুলো খাবার ঠিকমতো খাইতেছে কিনা। এখন তো আবার শীতের সময়, পাখিগুলোর ঠান্ডা লাগছে কিনা। আমি বিভিন্নতা চিন্তা করতেছি। আর YouTube এ আমি খুব চোখ রাখতেছি আরকি এই পাখিগুলোর বিষয়ে। এই দেখতে পারতেছেন আপনারা, আমি পাখিগুলো এইভাবে আবদ্ধ করে রাখছিলাম মশারির ভিতরে। তারপর ওই যে ওই পাশেই দেখতে পারতেছেন আপনারা খাঁচা, ওই খাঁচার ভিতরে আমি রাখছি। মানে সব মিলাই আমি এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, পাখি যেভাবে কীভাবে সুস্থ থাকবে আমি ওইটার চিন্তাধারাই করতেছিলাম ভাই প্রথমত। আমি আসলে এইগুলোর মধ্যে অভ্যস্ত নাই, যার কারণে আমার এই অবস্থা। সবাই আমাকে পরামর্শ দিবেন যে পাখির খাঁচায় রাখলে পাখি ভালো থাকবে নাকি তুষের উপর মাটির মধ্যে খোলামেলা তাদেরকে রাখলে ভালো হবে, কোনটা? আমি আসলে দেখতেছি যে পাখিগুলা যদি খোলামেলা থাকে তাহলেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করে, যে পাখিগুলা খুব ভালো থাকে, ঝরঝরা ফরফরা থাকে। তো আমাকে ভালো পরামর্শ দিবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।